মসজিদের ইমাম সাহেব যে স্থানে দাঁড়িয়ে নামাজ পড়ায় সেই জায়গাটির নাম হচ্ছে মেহরাব। মেহরাবের কাজটা দেখে অনেক ভালো লাগছে। এই সম্পূর্ণ নকশাগুলো তৈরি করা হয়েছে ডোর এবং রঙের তুলিতে। হাতের ছোঁয়ায় এত সুন্দর করে ফুটিয়ে তোলা হচ্ছে মসজিদের মেহরাব। দেখতেই অনেকটাই সুন্দর দেখা যায়। গ্রাম অঞ্চলে এত সুন্দর করে মসজিদ নির্মাণ করা হয়, মসজিদের মেহরাব তৈরি করা হয়, নিজের চোখে না দেখলে আপনারা কখনোই বিশ্বাস করবেন না। মেহরাবের নকশাগুলো আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি। কত নিখুঁতভাবে এই নকশাগুলো তৈরি করা হয়েছে, অনেক সুন্দর দেখা যায়। আল্লাহর ঘর মসজিদ বলে কথা, সুন্দর তো করতেই হবে। মেহরাবের মাঝখানে প্লাস্টিকের ডোরগুলো দেখতে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। বর্তমান সময়ে চলমান রয়েছে এই মেহরাবের কাজ। সম্পূর্ণ যখন ক্লিয়ার হয়ে যাবে এই কাজটা করে, তারপর যে কত সুন্দর দেখা যাবে। মসজিদটি ছোট্ট হলেও মসজিদের ভিতরের নকশাগুলো দেখতে অনেকটাই সুন্দর, কারণ এখানে অল্প মানুষে নামাজ পড়তে পারবে। তবুও সৌন্দর্যের কোনো কমতি রাখছেন না মসজিদ কমিটি। এত সুন্দরভাবে কাজ করছেন। এখানে আরেকজন তৈরি করছে ডোর দিয়ে আল্লাহর লেখা নাম। এত সুন্দর করে তার নিজের হাতে রং তুলিতে ফুটিয়ে তুলছে এই নামগুলো। আরবি বর্ণমালাগুলো দেখতে এতটাই সুন্দর, দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো। একজন দক্ষ কারিগর ছাড়া এই নামগুলোর উপরে রং করা এতটাও সহজ নয়। একজন নতুন লোক কখনোই পারবে না এই নামগুলোতে এত সুন্দর করে নিখুঁত করে রং দিতে। রঙের কালারটাও দেখতে চমৎকার সুন্দর। এই ভিডিওটা আমি ধারণ করেছি মূলত রাত্রের বেলা। দিনের বেলা যদি আমি এই ভিডিওটা আমার ক্যামেরায় ধারণ করতাম তাহলে অবশ্যই আরো বেশি সুন্দর দেখা যেত। যেহেতু রাত্রের বেলা এই ভিডিওটা আমি করেছি, তাই একটু ভিডিওর মাঝখানে সমস্যা হতেই পারে, কারণ রাত্রে আলো স্বল্পতা কম এবং কি মসজিদের কাজগুলো এখনো কমপ্লিট হয় নাই। তাই এই কারণে এখানে লাইটের সংখ্যাটাও কম। যখন কাজগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তখন রাত্রের বেলা ভিডিও করলে আরো বেশি সুন্দর দেখা যাবে। আরবি বর্ণমালার উপরে রং করার সময় আমার চোখের দৃষ্টি আমি এদিক সেদিক করতে পারছি না, কারণ আমার কাছে এতটাই দেখতে সুন্দর লাগছে। রং করছে একদম নিখুঁতভাবে, তার চোখও এদিক সেদিক করছে না। যদি একটু এদিক সেদিক করে তাহলে এখানে রঙের একটু সমস্যা হতে পারে। দক্ষ কারিগর ছাড়া এত সুন্দর নিখুঁতভাবে রং দেওয়ার মতো সবার ক্ষমতা থাকে না এবং কি অভিজ্ঞতা থাকে না। এই কাজ করতে হলে আপনার প্রচুর পরিমাণের ধৈর্য শক্তি থাকতে হবে, কারণ একদম মাথা নিচু করে একদম নিখুঁতভাবে এই রংগুলো দিতে হয়, যেন এক অক্ষরের রং আরেক অক্ষরে না চলে যায়। তুলি দিয়ে রং দেওয়ার সময় অবশ্যই আপনার হাত ব্যথা করবে, গাড় ব্যথা করবে, চোখ ব্যথা করবে। তবুও ধৈর্য শক্তি ধারণ করেই এই রংগুলোকে আপনার করতে হবে। আসলে কি ধৈর্য শক্তি না থাকলে আপনি কখনোই রঙের কাজ করতে পারবেন না, কারণ রঙের কাজ করতে হলে আপনার প্রচুর পরিমাণের ধৈর্য শক্তি ধারণ করার ক্ষমতা রাখতে হবে। কারণ যখন আপনার শরীর ব্যথা করবে, হাত ব্যথা করবে, তখন আপনার শরীরে রাগ উঠতে পারে। এই রাগটা আপনার শরীরে কখনোই ধরে রাখা সম্ভব হবে না। আমার দ্বারাই তো কখনোই সম্ভব হবে না এত সুন্দরভাবে নিখুঁতভাবে ধৈর্য শক্তি ধারণ করে রং করা। এই কারণেই তো যারা রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলে সুন্দর সুন্দর চিত্র, তাদেরকে বলা হয় শিল্পী। এত কষ্টের কাজ সকলেই কিন্তু করতে পারবে না। যাদের ধৈর্য শক্তি রয়েছে তারাই এই কাজটা করতে পারবে। এত সুন্দর করে নিখুঁত করে রং করতে হয়, আসলেও নিজের চোখে না দেখলে আমি কখনোই বিশ্বাস করতে পারতাম না। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমি সবসময় কৃষি ভিডিও আপলোড করি, আজকে কেন এই দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে এই মেহরাব নির্মাণের কাজটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করলাম যে কিভাবে মেহরাবের কাজ করছে। আসলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারি নাই, কারণ মেহরাবের কাজগুলো এখনো সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই। যখন সম্পূর্ণ ক্লিয়ার হবে তখন হয়তো বা সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারতাম। যেহেতু এখনো মেহরাবের কাজ চলমান রয়েছে। কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।